إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد আরাফার খুতবা ও হারামাইন শরীফাইনের অন্যান্য খুতবা সমূহের তাৎক্ষণিক অনুবাদের জন্য খাদিমুল হারামাইন আশ শরীফাইন কর্তৃক গৃহীত প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে হজ বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে মসজিদে হারাম ও মসজিদে নববীর তত্ত্বাবধান বিষয়ক সাধারণ কমিশন। প্রতিদিন সকাল 10:30 আপনারা FM ব্যান্ড ও মানারাত আল হারামাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুনতে পাবেন। এতে থাকবে পৃথিবীর 10টি ভাষায় হজ্জের বিধিবিধান, লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ক আলোচনা। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদের ও আপনাদের নেক কথা ও কাজসমূহ কবুল করেন। প্রিয় সুধী, আজকে আমাদের নির্ধারিত বিষয় হলো কিসসাতু বিনাই ইব্রাহিম আল কাবা, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা নির্মাণের ইতিহাস। আমরা আজকে আমাদের যে সময়টুকু আছে তন্মধ্যে সংক্ষেপে ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা নির্মাণের ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আল্লাহর তৌফিক কামনা করছি। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের পূর্বের ইতিহাসে ফিরে যাই। আমরা জানি সর্বপ্রথম কাবা নির্মাণ করেছেন মালাইকাতুল্লাহ, অর্থাৎ আল্লাহর ফেরেশতারা। এরপরে ফেরেশতাদের পরে আদম আলাইহিস সালাম এবং তার সন্তান কাবা নির্মাণ করেছেন। এরপরে বিভিন্ন গোত্র, আমালেকা গোত্র, কুরাইশ গোত্র, জুরহাম গোত্র, বিভিন্ন গোত্র বিভিন্ন সময়ে কাবা নির্মাণে হাত দিয়েছেন। এরপর আমরা দেখি আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবা নির্মাণ করেন। আব্দুল্লাহ ইবনে জুবাইরের পরে হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফি কাবা নির্মাণে হাত দেন। এরপরে যুগে যুগে বিভিন্ন রাজা বাদশারা, বিভিন্ন শাসকগণ কাবা ঘরের সংস্কার করেন। আল্লাহ তাআলার এই পবিত্র ঘরকে কেন্দ্র করে মুসলিম শাসকদের অনেক গুরুত্ব ছিল, অনেক অবদান ছিল, আমরা সেগুলো স্মরণ করছি। এবার আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা নির্মাণ করছেন। আল্লাহ তাআলা তাদের কাবা নির্মাণের ইতিহাসকে তুলে ধরে বলছেন, ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ স্মরণ করো যখন ইব্রাহিম ও ইসমাঈল কাবা ঘরের ভিত্তি গেঁথে তুলছিল আর বলছিল, হে আমাদের প্রভু, আমাদের এই কাজ গ্রহণ করো, তুমিই তো সবই শুনো, সবই জানো। নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে নিয়ে আল্লাহ তাআলার আদেশে কাবা ঘর নির্মাণ করেছিলেন। আমরা জানি কাবার পাশেই রয়েছে মকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নের স্মৃতি সম্বলিত যে পাথর, সেই পাথর এখনও স্মৃতি হিসেবে রয়ে গেছে। আল্লাহ তাআলা এই মকাম ইব্রাহিমকে সম্মানিত করেছেন। তিনি কোরআনে ঘোষণা করেছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমের পাশেই মুসাল্লা বা সালাতের স্থান গ্রহণ করো। আমরা তাওয়াফ করার পরে, তাওয়াফের পরে যে 2 রাকাত সালাত পড়তে হয়, নফল নামাজ পড়তে হয়, সেই নামাজ, সেই সালাত আমরা মাকাম ইব্রাহিমকে সামনে রেখে মকাম ইব্রাহিমের বরাবর হয়ে আমরা পেছনের দিকে গিয়ে সে নামাজটা পড়ি। এই মকাম ইব্রাহিম এখনও পর্যন্ত আমাদের জন্য সে ঐতিহাসিক, ইব্রাহিম আলাইহিস সালামের ঐতিহাসিক পদচিহ্নের স্মৃতি হয়ে আছে এবং কিয়ামত অবধি এই চিহ্ন থেকে যাবে ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে কাবা নির্মাণের আহ্বান করলেন। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জ,
আর মানুষের মধ্যে হজ্জের ঘোষণা প্রচার করো, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও প্রতিটি আরোহণের পশুতে চড়ে, যারা গভীর গিরি পথ ধরে দূর দূরান্ত থেকে চলে আসবে। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পেয়ে ঘোষণা করলেন, যাতে দূর দূরান্ত থেকে মানুষ আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশ্যে বের হয়ে যায়, আল্লাহর পবিত্র ঘরের উদ্দেশ্যে হজ পালনের জন্য ছুটে আসে। সেই তখন থেকেই, বরং তার চেয়ে পূর্ব সময় থেকেই মানুষ আল্লাহ তাআলার এই ঘরের সান্নিধ্যে এসে নিজেদেরকে সৌভাগ্যমণ্ডিত করছেন। এবং আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পূর্বেও কাফেররা এই মক্কাতে এই কাবাকে কেন্দ্র করে তাওয়াফ করত, সাই করত, হজ করত, সব কিছু করত। এই রীতিটা, এই হজের এই রীতি আমরা সেখান থেকে বুঝতে পারি যে এটা পূর্ব থেকেই এটা চলে আসছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘোষণার মধ্য দিয়ে মানুষ পবিত্র কাবার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে ছুটে আসছিল। এবং সর্বশেষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই কাবার উদ্দেশ্যে হজ করার যে চিরন্তন ও স্থায়ী ব্যবস্থাপনা হলো, তারপর থেকে আমরা দেখছি যে মানুষ তাদের আধ্যাত্মিকতার কারণেই, তাদের দ্বীনি জজবার কারণেই, দ্বীনি সেন্টিমেন্টের কারণে তার প্রতি বছর দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ মুসলিম এই পবিত্র ঘরের উদ্দেশ্যে ছুটে আসেন, আল্লাহর কাছে এসে ধর্ণা দেন, আল্লাহর কাছে নিজেদের কুদরতকে প্রকাশ করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তুলে ধরছেন এভাবে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। স্মরণ করো, যখন আমি কাবা ঘরকে মানুষের মিলনস্থল ও নিরাপত্তার জায়গা বানিয়েছিলাম আর বলেছিলাম, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা রূপে গ্রহণ করো, আর ইব্রাহিম ও ইসমাঈলকে এই আদেশ দিয়েছিলাম যে তোমরা আমার ঘরকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখবে। আল্লাহ তাআলা যুগ যুগ ধরে এই পবিত্র কাবা ঘরের খেদমতের জন্য তার বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে কাজে লাগিয়ে আসছেন। এবং আমরা দেখি বর্তমানে সৌদি আরব সরকার কাবাকে কেন্দ্র করে, পবিত্র হজকে কেন্দ্র করে যে ব্যবস্থাপনা গ্রহণ করে আসছে, এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলার সেই তৌফিকের অন্তর্ভুক্ত। তিনি যুগ যুগ ধরে যত শাসক এসেছে মুসলিম উম্মার মাঝে, সেই শাসকদের মধ্য থেকে কিছু শাসককে এই কাজে লাগিয়েছেন, পবিত্র ঘরের খেদমতের সুযোগ দিয়েছেন এবং তারা সেই সুযোগকে কাজে লাগিয়েছে এবং যুগ যুগ ধরে এই পবিত্র ঘরের জন্য তারা কাজ করে যাচ্ছেন। হাজিদের সেবার্থে তাদের সার্বিক সুন্দর ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে, এবং তারা যাতে দূর দূরান্ত থেকে এসে সুস্থ ও সুন্দরভাবে নিরাপত্তার সাথে পবিত্র হজের উমরার যাবতীয় কাজকর্ম শেষ করে নিরাপদে নিজ নিজ দেশে নিজেদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন, সেজন্য সার্বিক যে ব্যবস্থাপনা, যে দেখাশোনা, যে দেখভাল যে করা দরকার, সব কিছুর ব্যবস্থা তারা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা এই কাবাকে কেন্দ্র করে কিয়ামত অবধি তার বান্দাদেরকে তার কাছে, তার ঘরের কাছেই আল্লাহ তাআলা হাজির করবেন এবং মুসলিম উম্মাহ দূর দূরান্ত থেকে পৃথিবীর আনাচে কানাচে যেখানে আছে এই পবিত্র ঘরের টানে আল্লাহর ঘরের কাছেই তারা চলে আসবে। দূর দূরান্ত থেকে পবিত্র হজ ব্রত পালন করার জন্য তাদের এই ছুটে আসা, এটাকে ইঙ্গিত করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আমি
কাবাকে মানুষের মিলনস্থল ও নিরাপত্তার জায়গা বানিয়েছিলাম। কাবাতে যারা প্রবেশ করে, কাবাতে যারা আশ্রয় নেয়, তারা নিরাপদ থাকে, তারা আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তা গ্রহণ করে। সেই নিরাপত্তার মধ্য থেকেই সেই নিরাপত্তা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এই কোরআনে, এই আয়াতে, ওয়াত্তাখিয মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মাকাম ইব্রাহিমকে, ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্নের যে ফলক, যে পাথর এখন রয়ে গেছে, সেটাকে তোমরা মুসাল্লা হিসেবে বা সেটার পাশে তোমরা সালাত আদায় করো। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস, আমি কাবাকে মানুষের মিলনস্থল বানিয়েছি। মিলনস্থল মানে যেখানে মানুষ নিয়মিত আসে যায় এবং যেটার ভালোবাসার কারণে মানুষ দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে, দীর্ঘ পরিশ্রম করে, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই কাবার উদ্দেশ্যে ছুটে আসে, ফিরে তাদের দেশে ফিরে যায়, আবার তারা ফিরে আসে, আবার তারা সেখানে একত্রিত হয়। আল্লাহ তাআলা কিয়ামত অবধি এই কাবাকে সমুন্নত রাখবেন। এই কাবার তথা আল্লাহ তাআলার ঘরকে কেন্দ্র করে যে ব্যবস্থাপনা, যে হজ উমরার বিধান চালু আছে, নিঃসন্দেহে মুসলিম উম্মাহ এই বিধানকে তাদের জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ তাআলার এই হিকমা, এই ব্যবস্থাপনা থেকে মানুষ নিঃসন্দেহে উপকৃত হবে, তাদের আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করতে পারবে, তাদের নৈতিকতাকে বৃদ্ধি করতে পারবে। তারা আল্লাহর কাছে বারে বারে ধর্ণা দেবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ হজ করার তৌফিক দান করুন। আমরা হজের একেবারে নিকটে চলে এসেছি। হাজার হাজার নয়, লাখো লাখো হাজি এখন বর্তমানে মক্কায় অবস্থান করছেন। কয়েকদিনের মধ্যেই চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি, আল্লাহ তাআলা যেন সকল হাজিকে, সকল মুসলিমকে সুষ্ঠুভাবে, সুন্দরভাবে নিয়ম নীতি মেনে চলে আল্লাহকে যথাযথ ডাকার মধ্য দিয়ে, আল্লাহকে স্মরণ করার মধ্য দিয়ে, আল্লাহর বিধিবিধান পালন করার মধ্য দিয়ে যাতে তারা তাদের হজের সকল কাজকর্ম সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন, সেই তৌফিক কামনা করছি আল্লাহ তাআলার কাছে। আমরা যারা হজ করতে পারিনি, আমাদের যাদের হজ করার ইচ্ছা আছে, আল্লাহর ঘর দেখার ইচ্ছা আছে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আল্লাহ আমাদেরকেও তুমি সেই সুযোগ দান করো। তোমার ঘরের দিদার লাভের সুযোগ তোমার কাছে প্রার্থনা করছি ইয়া রাব্বাল আলামিন। যারা দূর দূরান্ত থেকে হজ করতে এসেছেন, হ্যাঁ আল্লাহ, তাদের সাথে আমাদেরকেও শামিল করো, আমাদেরকেও তোমার ঘরের পাশে একত্রিত করো। তোমার পবিত্র ঘরকে কেন্দ্র করে যে হজ হচ্ছে, যে মিলন মেলা হচ্ছে, হায় আল্লাহ, আমাদেরকে তুমি সেখানে শামিল করো। আমরাও যাতে তোমার কাছে ধর্ণা দিতে পারি, আমরাও যেন তোমার কাছে প্রার্থনা করতে পারি, আমরাও যেন পবিত্র এ হজ তথা রুকুনুল মিন আরকানিল ইসলাম, ইসলামের রুকুন সমূহের মধ্যে অন্যতম একটা রুকুন যাতে আমরা পালন করতে পারি, সেই তৌফিক কামনা করছি। আয় আল্লাহ, আমরা জীবনে যত কাজ করেছি, যত গুনাহ করেছি, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, এই পবিত্র দিনগুলোতে, হজের এই 10 দিনের এই সময়টাতে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও রাব্বুল আলামিন। আমরা তোমার কাছেই ক্ষমা প্রার্থনা করছি, তোমার কাছেই ফিরে যাচ্ছি রাব্বুল আলামিন। আমাদের গোপনে প্রকাশ্যে কৃত সকল গুনাহকে তুমি ক্ষমা করে দাও, আমাদের ভালো কাজগুলো কবুল করে নাও। আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা প্রতিদিন সকাল 10:30 আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি। নির্ধারিত সময়ে আবার দেখা হওয়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। ভাষা ও অনুবাদ বিভাগের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ।